এই মৌসুমে মোহনবাগানের হয়ে 10 ম্যাচেসে 4টে গোল একটা অ্যাসিস্ট করে ফেলেছেন। কে হতে পারে? জেসন কামিন্স? কে হতে পারে? জেমি ম্যাকলারেন? দিমি? গ্রেগ স্টুয়ার্ট? না ভাই, আলবার্টো রড্রিগেজ। 4টে গোল একটা অ্যাসিস্টের পাশাপাশি 5টা ক্লিন শিট রেখেছেন। অবভিয়াসলি ক্লিন শিটের প্রাধান্যগুলো কিন্তু দেয়া হয় গোলকিপারকে। বিশাল কাইত অবভিয়াসলি দুর্দান্ত কিছু সেভ দিয়েছেন, বাট আলবার্টো রড্রিগেজ ডিফেন্সের মূল স্তম্ভ। শুধুমাত্র ডিফেন্স লাইন মেনটেন নয়, তিনি কিন্তু উঠে গিয়ে দুর্দান্ত টাইমে গোল করে নিজের দলকে 3 পয়েন্ট এনে দিচ্ছেন। অবশ্যই 3 পয়েন্ট এনে দিচ্ছেন। গত ম্যাচে একটা মাত্র পেনাল্টি থেকে গোল এসেছিল, যেটা অনিরুদ্ধ থাপা আর্ন করেছিল এবং সেটা কনভার্ট করেছিল জেমি ম্যাকলারেন। বাকি দুটো গোল কে করেছে? আলবার্টো রড্রিগেজ। অ্যাজ আ ডিফেন্ডারের পাশাপাশি একজন ফরওয়ার্ডও হয়ে উঠেছেন তিনি এই মুহূর্তে, এবং মোহনবাগানের এই মুহূর্তে আলবার্টো মনস্টার রড্রিগেজ বেস্ট সাইনিং এই মরশুমের। আমরা যদি দেখি একটু এই স্প্যানিশ ডিফেন্ডারের স্ট্যাট, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে পাঞ্জাবের এগেইনস্টে তিনি 2টো গোল করেছেন, কেরালার এগেইনস্টে 1টা গোল, মুম্বাইয়ের এগেইনস্টে 1টা গোল, জামশেদপুরের এগেইনস্টে 1টা অ্যাসিস্ট করেছেন তিনি। এবং পাঞ্জাবের এগেইনস্টে 46টা পাস, চেন্নাইয়ের এগেইনস্টে 3টে ট্যাকেল, 73খানা পাস এবং জামশেদপুরের এগেইনস্টে 62খানা পাস। এভারেজ সোফা স্কোর রেটিংয়ে তাকে কিন্তু দেখাচ্ছে 7.24। কতটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হতে পারে একটা ডিফেন্ডারের। কন্টিনিউয়াস ম্যাচ বাই ম্যাচ যেভাবে তিনি সার্ভ করে যাচ্ছেন, তাতে এই সিজনের সেরা ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ। যদি এখনো সেকেন্ড লেগটা পুরোপুরি বাকি রয়েছে, তবে তার আগে ফার্স্ট লেগ অনুযায়ী বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ডটা কিন্তু তার হাতে দেওয়া যায়। এছাড়াও কিন্তু মোহনবাগান লাস্ট ম্যাচে জেসন কামিন্স যে রোলটা প্লে করেছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। লাস্ট ম্যাচে কিন্তু দিমি ছিল না, গ্রেগ ছিল না, সাহালকে ফার্স্ট 11-এ রাখা হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান কিভাবে মিডফিল্ড থেকে গেম অপারেট করবে? ভাই, সব সমস্যার সমাধান। গোল লাগবে, মোহনবাগানে অ্যাসিস্ট লাগবে, মোহনবাগান মাঝমাঠ হোল্ড আপের জন্য প্লেয়ার লাগবে। এত বড় একজন প্লেয়ারকে সেকেন্ড হাফে নামানো হবে, সুপার সাব হিসাবে গড়ে তোলা হবে, বাট ইগোতে তিনি যান না। এবং তিনি এই বক্তব্যটাও কিন্তু সাংবাদিকদের সামনে দিয়েছেন যে প্রত্যেকটা টিমে একটা জোকার থাকে যে গোটা টিমের ড্রেসিং রুম বা অ্যাটমসফিয়ারকে ভালো রাখে, সেটাই জেসন কামিন্স। তিনি কিন্তু একেবারে সর্বসম্মুখে এই বক্তব্য রেখেছেন এবং মাঠে কিন্তু নির্দ্বিধায় তার কাজটা করে যাচ্ছেন। একজন পারফেক্ট স্ট্রাইকার থেকে পাঞ্জাবের এগেইনস্টে জেসন কামিন্স আসলেন, কি পাস করলেন 3টে, ক্রসেস 5টা, ডুয়েল ওয়ান করলেন কিন্তু 2টো, ইন্টারসেপশন 1টা এবং লং বল কিন্তু 2টো। দুর্দান্ত কন্ট্রিবিউশন মোহনবাগানের হয়ে। এবং এই সিজনে অবভিয়াসলি আলবার্টো রড্রিগেজের পাশাপাশি জেমি ম্যাকলারেন যদিও থাকেন, আমার মনে হয় কিছু কিছু ম্যাচ অবভিয়াসলি জেসন কামিন্সকে ফার্স্ট স্টার্টিংটা দেয়া উচিত। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর মোহনবাগানের বেস্ট সাইনিং বিদেশি মরশুমে কে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিও।